শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ক্ষমতায় এসেছে অন্তর্বর্তী সরকার। নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ইন্ডিয়া বিরোধী মনোভাব অনেকটাই বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। সম্প্রতি বাংলাদেশে বন্যার জন্য দায়ী করা হয়েছে ভারতকে। অভিযোগ রয়েছে যে আগে থেকে খবর না দিয়ে জল ছাড়ার জন্যই নাকি বাংলাদেশে বন্যা হয়েছে। আর এদিকে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন ছাত্র হাততালি দিয়ে নেচে উঠছেন। দেখাবো আপনাদের সেই ভিডিও। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেকেই হাততালি দিয়ে নিচে উঠছেন। এদের মধ্যে আবার মাইক করে স্লোগানও চলছে, আর বাকিরা তাকে যোগ্য সঙ্গত দিচ্ছেন। শুক্রবার 23শে অগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি কয়েকজন ছাত্র এই স্লোগানে দিয়েছে। স্লোগানে বলা হচ্ছে যে আমরা সবাই বাবর হব, 7 সিস্টার স্বাধীন করব, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আপনাদেরকে সেই ভিডিও আরও একবার দেখাবো। বুঝতে পারছেন প্রতিবেশী ইন্ডিয়া সম্পর্কে কি পরিমাণে বিদ্বেষ পোষণ করছে ঢাকার যুব সমাজ, ছাত্ররা। একবার ভাবুন কি পরিস্থিতি। এবার জেনে নেওয়া যাক 7 সিস্টার্স আসলে কি। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশ, এদেরকে 7 সিস্টার বলা হয়। এদের মোট আয়তন 2,55,511 বর্গ কিলোমিটার। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং
অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয়। এই রাজ্যগুলি ঐতিহাসিকভাবে আজকের ভারতের অন্তর্ভুক্ত ছিল না। আর্যরা সমস্ত ভারত দখল করে, কিন্তু ব্রহ্মপুত্রের পূর্ব পাশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে আসতে পারেনি। এই সমস্ত অঞ্চলে গারো, খাসিয়া, বোরো, মিজোদের মতো অনার্য আদিবাসীরা, তাদের কিন্তু রাজাদের শাসন ছিল। মিজোরাম এবং মণিপুর রাজ্য আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত। এই আন্তর্নির্ভরতার কারণে 1972 সালে এই 7 রাজ্যকে 7 সিস্টার্স বা 7 বোনের মর্যাদা দেওয়া হয়। এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওয় দেখা যাচ্ছে যে কয়েকজন স্লোগানিং করছেন, তাও ভারত বিরোধী স্লোগান। জানা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারাই স্লোগানিং করছেন। তাদের মূল বক্তব্য কি, 7 সিস্টার্সকে তারা স্বাধীন করবেন, ভারতকে তারা মানবেন না। কি ভয়ঙ্কর, দেখুন সেই ভিডিও। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।